হ্যালো, মিনাসান কন্নিচিওয়া, ওগেনকি দেসু কা? আজকে আমি আপনাদের জাপানিজ কাউন্টিং নিয়ে পড়াবো। জাপানি ভাষায় সংখ্যা শেখা খুবই গুরুত্বপূর্ণ। নিত্যদিনের জীবনে দাম, বয়স, সময় সব ক্ষেত্রেই জাপানি ভাষার সংখ্যার দরকার পড়ে। তবে শুধু বেসিক সংখ্যা শিখলেই যথেষ্ট প্রতিদিনের জীবনে যাপন করতে। তো আজকে আমি আপনাদের 1 থেকে 100 পর্যন্ত কিভাবে সহজে গণনা করা যায়, উচ্চারণ করা যায় সে বিষয়ে পড়াবো। তো চলুন শুরু করা যাক। প্রতিদিন আমরা দাম, বয়স কিংবা সময় বলতে জাপানিতে এই সংখ্যার প্রয়োজন হয়। প্রথমে আমরা মৌলিক সংখ্যা তথা 1 থেকে 10 পর্যন্ত উচ্চারণগুলো শিখব। তারপর হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত কিভাবে বলে ওটা শিখব। চলেন শুরু করা যাক। 1 কে জাপানিতে বলে ইচি, 2 কে বলে নি, 3 কে বলে সান, 4 কে বলে ইয়ন কিংবা শি, 5 কে বলে গো, 6 কে বলে রোকো, 7 কে বলে নানা কিংবা শিচি, 8 কে বলে হাচি, 9 কে বলে কিউ, আর 10 কে বলে জু। চলুন আমার সাথে একবার করে বলেন, ইচি, নি, সান, ইয়ন বা শি, গো, রোকো, নানা কিংবা শিচি, হাচি, কিউ, জু। তো আমরা একটা বিষয় খেয়াল করছি, 4 এবং 7-এর ক্ষেত্রে 2টা উচ্চারণ আছে। ইয়ন এবং শি 4-এর ক্ষেত্রে, আর নানা এবং শিচি হচ্ছে 7-এর ক্ষেত্রে। তো একটা সংখ্যার 2টা উচ্চারণ কেন? জাপানিজরা বিভিন্ন জিনিসের কাউন্টিং বিভিন্নভাবে করে থাকে। তো কাউন্টিংকে সহজে বলার জন্য, বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য বের করার জন্য তারা ইয়নের 2টি উচ্চারণ, 4-এর 2টি উচ্চারণ এবং 7-এর 2টি উচ্চারণ করে থাকে। যেমন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ইয়ন বলে, কিন্তু যখনই 4 মাস বলতে যাবে অর্থাৎ এপ্রিল বলতে যাবে তখন বলে শিগাৎসু। একইভাবে যখন জুলাই 7 মাস বলতে যাবে তখন বলে শিচিগাৎসু। এরকম ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট উচ্চারণটা হয়ে থাকে। 9-এর ক্ষেত্রেও সেম। সো আমরা তো এতক্ষণ 1 থেকে 10 পর্যন্ত শিখলাম। তো এখন আমরা 11 থেকে এর পরবর্তী সংখ্যা কিভাবে বলা যায় সেটা শিখব। খুব সহজ। প্রথমে দশকটা বলবো, এরপর দশকের পর যে সংখ্যাটা আছে সংখ্যাটা বলবো। অর্থাৎ যদি আমরা 11 বলতে চাই তাহলে প্রথমে 10 বলতে হবে, তারপর সংখ্যাটা বলতে হবে। যেমন 10কে আমরা বলি কি জু, আর 1কে বলি ইচি, জু ইচি। জু ইচি মানে 11। 10কে বলি জু, আর 2কে বলি নি, আর একসাথে 12কে আমরা বলি কি জু নি। 10কে বলি জু, আর 3কে বলি সান। তো একসাথে যদি বলি তাহলে হবে জু সান 13। একই প্যাটার্ন অনুসরণ করে আমরা 19 পর্যন্ত বলতে পারবো। তো এরপরে যখন 20, 30 বা এর বেশি আসবে তখন কিভাবে বলবো? তখন বলতে হবে দশকটা আগে বলতে হবে, তারপর সংখ্যাটা বলতে হবে। দশক বলতে আমরা বাংলায় যেমন বলতাম 20কে 2-10, ঠিক একইভাবে বলতে হবে জাপানিজে 2-10, অর্থাৎ নি জু। নি জু মানে 20। 30কে বলতে হবে সান জু। সান মানে 3 আর 10, 3-10 অর্থাৎ 30। তো 20-এর পর যদি একটি সংখ্যা আসে তথা 1, 2, 3 এরকম আসে তখন কিভাবে বলবো? তখন আমরা বাংলার মতোই বলবো 2, 10, 1, 21 যেভাবে বলতাম ঠিক একইভাবে 2, 10 নিজু 1 ইচি। নিজু ইচি, নিজু ইচি মানে 21। নিজু হাসি, নিজু হাসি মানে 28। তো আমরা এই সূত্রটা মনে রাখবো। দশক বলবো, তারপর একক, সম্পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো এভাবে আমরা জাপানিজে প্রতিদিন বিভিন্ন সংখ্যা দেখলে সংখ্যাগুলা নিজে নিজে উচ্চারণ করার ট্রাই করব। এভাবে করতে থাকলে আমাদের মধ্যে ডেভেলপমেন্ট হবে এবং আমরা বড় সংখ্যা দেখলেও বলতে পারবো। তো আমরা এইভাবে 99 পর্যন্ত শিখব। এরপর হচ্ছে আমরা অন্য কোনো দিন 100, 200 বা এর চেয়ে বড় কোনো সংখ্যা কিভাবে বলতে হয় এভাবে কাউন্টিংটা শিখব। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।